আর আমি ফেসে গেছি এখানে। প্লিজ দেখো না এদিকে। তোমরা দুজন আমাকে ফাঁসিয়েছ না এখানে? আমরা তোমায় ফাঁসাইনি, তুমি নিজে এসেছিলে আমাদের কাছে। আমি কিচ্ছু জানি না, আর না আমি তোমাদের কোনো বাজে কথা শুনতে চাই। আমি এখান থেকে যেতে চাই, আমার স্ত্রী ওখানে ওয়েট করছে, ওর খুব চিন্তা হচ্ছে। সেই কাজটা আমরা পারবো না, ওটা আমাদের হাতে নেই। তুমি যদি এখান থেকে আমাকে বেরোতে না দাও না, আমায় যদি যেতে না দাও, আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। তুই ওনার প্রাণ নিবি? আমার এমন কেন মনে হচ্ছে যেন আপনি কোনো বড় বিপদের মধ্যে আছেন। মা, আমার স্বামীকে সাহায্য করো, আমার স্বামীকে রক্ষা করো। এখন তুমি আমাদের বন্দী, এখন তুমি আমাদের গোলাম, আর কখনো তোমার স্ত্রীর সাথে তোমার দেখা হবে না। কথাটা বুঝতে পেরেছো? তাই আমরা তোমায় যা বলবো তোমায় তাই করতে হবে, না হলে এই যতটুকু প্রাণ আছে না সেটা একবারে শেষ করে দেব। কেন জানি না, কিন্তু আমার মন বলছে আর্য স্যার এখানেই কোথাও আছেন। সন্তোষী, সন্তোষী, আমি এখানে আছি। আরে এদিকে দেখো প্লিজ। বাবা, দাদা। যত ইচ্ছে চিৎকার করো, তোমার কথা অত দূর পৌঁছবে না। ওর কান্না দেখে মনে হচ্ছে যে ও সন্তোষীকে খুব ভালোবাসে। চলো না ওর ভালোবাসার পরীক্ষা নেওয়া যাক। কি করছো তোমরা? তোমার স্ত্রীকে এটা দিয়ে আঘাত করা হবে, কিন্তু ও বুঝতেও পারবে না যে কে ওকে আঘাত করছে। কি করছো তোমরা? দেখো দেখো। আমরা রাত পর্যন্ত এখানেই থাকবো, হয়তো রাতে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। সন্তোষী, দেখো তোমাদের যা করার আমার সাথে করো। আমাকে যত বিরক্ত করার করো, কিন্তু প্লিজ ওকে ছেড়ে দাও। কি হলো মা? জানি না কাকা, কিছু ফুটলো। পায়ে কিছু ফুটলো, কিন্তু এখানে তো কাঁটা গাছ বা অন্য কিছু নেই। গোমাতা, সন্তোষীর স্বামী ওখানেই আছে, আর আমি যেই সূত্রটি সন্ধান করছিলাম সেটা আমি পেয়ে গেছি। এখানে তেমন কিছুই নেই যা পায়ে ফুটবে, কোনো কাঁটা গাছ বা তেমন তো কিছুই নেই। মা,
আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো অদৃশ্য জিনিস আছে, তাই আমরা সেটাকে দেখতে পাচ্ছি না। আমার তো মনে হয় এখানে ভূত প্রেতের চক্কর আছে, এখান থেকে পালানো উচিত। চলো চলো। এসব তুমি কি বলছো উজ্জ্বল? তোমার ভাই আর্য নিখোঁজ, আর ব্যাস তুমি বাড়ি যাব করছো। আরে বাবা, আমরা যদি না যাই না তো আমাদেরও ভূতে ধরবে। আমার তো মনে হয় কোনো তান্ত্রিককে ডাকা উচিত, সেই সমাধান করতে পারবে। আপনারা চলে যেতে চাইলে যেতে পারেন, কিন্তু আমি এখানেই থাকবো রাত পর্যন্ত। কারণ আমি জানি রাত্রে সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে। আমি আর্য স্যারকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না। আরে আমি তোমাদের সাথে কি করেছি? কেন করছো তোমরা আমার সাথে এরকম? যেতে দাও না আমাকে প্লিজ। তুমি এখানে এসেছো তার মানে হলো অবশ্যই আমাদের দেবীর তোমাকে প্রয়োজন আছে। আর বেশি চেঁচামেচি করো না, তাহলে যেটুকু স্বাধীনতা পেয়েছো না সেটাও কেড়ে নেওয়া হবে। কোন দেবী? দেবী পৌলমী। কিন্তু তার দর্শন পাওয়া অত সহজ নয়। আমি আজ পর্যন্ত দর্শন পাইনি, তুমি পাবে কি করে? এখানেই বসে থাকো, চলো আমরা একটু বিশ্রাম করি। ও আর কোথায় বা পালাবে? এখান থেকে বেরোনোর কোনো না কোনো পথ তো নিশ্চয়ই থাকবে। আমাকে চুপচাপ সেটার খোঁজ করতে হবে। আপনার ধ্যান ভঙ্গ করার জন্য আমাকে ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু আমার সম্মুখে এক গভীর বিপত্তি ঘটেছে। প্রজাপতি, আপনি যে সৃষ্টির পরম যত্নে রচনা করেছেন, ওখানে কি এমন কোনো স্থান আছে যেখানে গেলে মনুষ্য লুপ্ত হয়ে যায়? দেবী দেবতাদের দৃষ্টি দিয়েও যাকে দেখা যায় না? দেবী সন্তোষী, মানুষের কাছে অদৃশ্য হবার মতো অনেক স্থান আছে, কিন্তু দেবী দেবতাদের দৃষ্টি থেকে মানুষ অদৃশ্য হতে পারে এমন স্থান কেবল অসুর লোক এবং নাগ লোকে আছে। ব্রহ্মদেব, মর্তলোকেও কি এমন কোনো স্থান আছে যে স্থান দেবী দেবতাদের দৃষ্টিতেও অদৃশ্য হতে পারে? এটা কখনোই সম্ভব নয় দেবী, কিন্তু যদি এমন হয় তাহলে অবশ্যই সেটা মায়া হবে, যাকে বিনাশ করা অত্যন্ত আবশ্যক। ব্রহ্মদেব, তার বিনাশ তো তখনই করা যাবে যখন এই মায়ার রচয়িতার কথা জানা যাবে। অর্থাৎ মর্তলোকে কোনো মায়ার প্রভাব পড়েছে। দেবী সন্তোষী, আপনি অপেক্ষা করুন, আমি শীঘ্রই ওই মায়ার কথা জানার চেষ্টা করছি। দেবী সন্তোষী, এটি কোনো সাধারণ মায়া নয়। একমাত্র দেবাদিদেব মহাদেবী এই মায়া জালের বিনাশ করতে পারবেন। দেবী সন্তোষী, আপনি শীঘ্রই 3 জন দেবীর সাথে মহাদেবের কাছে যান এবং মহাদেবকে এই মায়ার বিষয়ে অবগত করান। সন্তোষী, হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, চলো এবার খুঁজি, হয়তো রাতের অন্ধকারে গ্রামটা দেখতে পাবো। কাকা, আমার মনে হয় উজ্জ্বলদার কাকিকে নিয়ে এবার বাড়ি চলে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, সন্তোষী ঠিকই বলেছে। আরে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, যতক্ষণ ওকে পাওয়া যাচ্ছে না আমি কোথাও যাব না। একজন ছেলে তো হারিয়েই গেছে মা, অন্যজনকেও কেন বিপদে ফেলছো? আরে মা, এরকম খোলা আকাশের নিচে থাকলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি বলি কি এখান থেকে যাই, চলো। আমি একটা কথা বলি বিদ্যা, আমার মনে হয় উজ্জ্বল ঠিকই বলছে। তোমার এখন বাড়ি যাওয়াই উচিত। আমি আর সন্তোষী তো আছি। কাকি আর জেদ করবেন না, এখানে আপনি বাড়িতে যান, না হলে আপনার শরীরটা এবার খারাপ হয়ে যাবে। আর জানেন তো আপনার শরীর খারাপ হলে আমার ভালো লাগে না, আর সবার চিন্তাও তো বেড়ে যাবে। হে ভগবান, ঠিক আছে, তোমরা নিজেদের খেয়াল রেখো। আপনি আমাদেরকে নিয়ে চিন্তা করবেন না। চলো উজ্জ্বল।
যাক বাবা, বাঁচা গেছে। যদি আজ রাতে এরা দুজনেই এখানে হারিয়ে যায় তাহলে রাতারাতি আমি কোটিপতি হয়ে যাব। হ্যাঁ, চলো চলো চলো, এখান থেকে যাই। সন্তোষী আমার সামনেই আছে, ওর কাছে পৌঁছতে হলে আমাকে কিছু করতেই হবে। যাও আর গিয়ে ওকে যন্ত্রণা দাও। প্রণাম অসুররাজ। এসো কন্যা। অসুররাজ, আপনি এমন কার্য করেছেন যেটা আমি কেবল কল্পনাই করতে পারতাম। আপনি অসুর লোকের বিস্তার করে একটি নতুন দ্বীপ তৈরি করেছেন এবং তার ভিতর এমন জগৎ তৈরি করেছেন যেখানে কেবল আমার আধিপত্য আছে। সন্তোষীর স্বামী তো এখানে এসেই গেছে, এবার কিছুদিনের মধ্যে আমরা সন্তোষীকেও এখানে নিয়ে আসব। তারপর দুজনের প্রাণের আহুতি দিয়ে আমরা অসুর লোকের বিস্তার প্রক্রিয়া আরম্ভ করে দেব। কন্যা, এই কার্যতে একটা ক্ষুদ্র সমস্যা আছে। কি সমস্যা অসুররাজ? সন্তোষী আর ওর স্বামী সাধারণ মনুষ্য। যদি আমরা ওদের আহুতি দিই তাহলে ওদের আত্মাকে আটকাতে পারবো না, আর ওদের আত্মা মুক্ত হয়ে গেলে আমাদের রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে। তাহলে উপায় কি অসুররাজ? আমরা ওদের দুজনের আহুতি কোনো মনুষ্য দ্বারা দেব, যাতে সমস্ত দেবগণ অজ্ঞাত থাকেন, আর আমরা আমাদের কার্য শান্তিতে সম্পন্ন করতে পারি। কিন্তু এই কার্যের জন্য কোন মনুষ্য আমাদের সাহায্য করবে? তোমার এক পুরনো অনুরাগী আছে না, যার নাম ক্রান্তি? কিন্তু অসুররাজ, দেবী সন্তোষীর ঘটনাটি ঘটবার পরে ও অত্যন্ত ভয় পেয়ে গেছে। ভয়ের থেকে অধিক প্রবল লোভ হয়ে থাকে। ওই ক্রান্তির লোভই আমাদের পথ তৈরি করে দেবে। কন্যা, এই কার্য তুমি আমার উপর ছেড়ে দাও। আমার আপনার ওপর পূর্ণ বিশ্বাস আছে অসুররাজ। কোনো রাস্তা নিশ্চয়ই আছে বাইরে যাওয়ার জন্য। হয়তো আমি এখান থেকে বাইরে বেরোতে পারবো। মনে হয় এ পালাতে চাইছে। আমার ভয় কমানোর ওষুধ নিয়ে এসো। হ্যাঁ মা। তাড়াতাড়ি।
এই নিন মা। মদিরার থেকে অধিক সুখ আর কোনো জিনিসে নেই। এটা ভয়ও দূর করে আর কষ্ট। মা, কেউ আপনার সাথে দেখা করতে এসেছে। এই সময় কে এসেছে? নিশ্চয়ই কোনো ভক্ত হবে। এসব সরাও এখান থেকে, আর ওই সুগন্ধি ধূপটা জ্বালিয়ে দাও তাড়াতাড়ি। ডাকো ওকে। ও তুমি? আমি তো ভাবলাম অন্য কেউ। তবে আপনারা খুব ভালো খেলা খেলেছিলেন, আমাকে ওই শক্তিশালী তপস্বিনীর প্রতিদ্বন্দ্বী বানিয়ে। আমার ভাগ্য ভালো ছিল তাই আমি বেঁচে গেছিলাম, না হলে আমার তো এতদিনে সব লাটে উঠে যেত। আপনার যা সমস্যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার দেবী আপনার কার্য দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছেন। সেই কারণে ওনার আশীর্বাদ স্বরূপ আমি আপনার জন্য একটি উপহার নিয়ে এসেছি। কি উপহার? একটি গোটা সাম্রাজ্য। কি সাম্রাজ্য? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে চলুন আমার সাথে। চলুন, এটাও দেখে নিচ্ছি যে কোন সাম্রাজ্য দিতে চলেছে আপনাদের দেবী মা। চলুন। আমি মহাদেবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছি। দাঁড়ান মা, যদি আপনি দাদাশ্রীর ধ্যান ভঙ্গ করেন তাহলে উনি ক্রুদ্ধ হবেন। কিন্তু ওনাকে আসল কারণটা বললে ওনার ক্রোধ শান্ত হয়ে যাবে। আমার ধ্যান ভঙ্গ করার কারণ কি দেবী? মহাদেব, দেবী সন্তোষী আমার কাছে এসেছিলেন। স্বামী, ব্রহ্মদেবও সেই মায়া ভেদ করতে পারছেন না। আপনি নিশ্চিন্ত থাকুন দেবী, আমি আমার এক গণকে মর্তলোকে পাঠাচ্ছি। ও শীঘ্রই সবকিছুর খোঁজ নিয়ে ফিরে আসবে। কুম্ভক, প্রণাম দেবাদিদেব মহাদেব। বলুন, আমার জন্য কি আদেশ আছে? কুম্ভক, তোমাকে মর্তলোকে যেতে হবে আর সন্ধান করতে হবে যে এটি কোন মায়াবী শক্তি এই সব কার্য করছে। আর হ্যাঁ, মর্তলোকে গিয়ে পুত্রী সন্তোষীর ভক্তের স্বামীকেও মুক্ত করো। যথা আজ্ঞা প্রভু। আপনি আমাকে এটা কোথায় নিয়ে এলেন?
সন্তোষী আর কাকা এরকম একটা ফাঁকা জায়গায় কি করছে? ওরা সেটা দেখবার জন্যই বসে, যেটা আপনাকে দেখাতে চলেছি।